সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকে আমরা করব ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলো। তো পেজ নাম্বার কত 146 লাভ ক্ষতি বলে যে অধ্যায়টা রয়েছে সেখানে আজকে আমরা একটু বেসিক কনসেপ্টটা বুঝে নেব আর আমরা করে ফেলবো মাত্র 4টে অঙ্ক। কী সেই 4টে অঙ্ক? আজকে আমরা করব 3, 4, 5, 6 এই 4টে অঙ্ক করব এবং লাভ ক্ষতি সংক্রান্ত ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলো আমরা একটু বুঝে নেব। ঠিক আছে, তাহলে চলো আগে আমরা অঙ্ক করার আগে ব্যাপারটা একটু বুঝে নিই। তাহলে অঙ্ক করবার আগে আমরা যদি ব্যাপারটাকে একটু বুঝে নিই তাহলে তোমরা বুঝে নাও। ভাবো একটা লোক আছে যার নাম হলো মিস্টার এ। তাহলে মিস্টার এ একজন লোক যে ভাবো একটা জিনিস কিনেছে, জিনিসটার দাম ভাবো 50 টাকা। তাহলে 50 টাকায় ভাবো যদি একটা জিনিস কেউ কিনে থাকে, তো ভাবো ধরে নাও 50 টাকা মূল্যের ভাবো একটা খাবারের প্যাকেট রয়েছে, ভাবো একটা কোনো খাবার রয়েছে যার দাম হলো 50 টাকা। তো মিস্টার এ যখন এই খাবারের প্যাকেটটা কিনলো, তো কিনলো কত টাকায়? 50 টাকায়। তাহলে এই 50 টাকাটা হলো কি বলতো? 50 টাকাটাকে আমরা কি বলবো? ক্রয় মূল্য। বুঝতে পারলে? কি বলবো আমরা? এটাকে ক্রয় মূল্য। তো ক্রয় মূল্যকে শর্টে আমরা না এরকমভাবে বলবো যে ক্রয় মূল্য, যার এই প্রথম লেটারটাকে নেব, অক্ষরটাকে নেব, আর মূল্যের এই যে ময় দীর্ঘ এরকমভাবে নেব। ঠিক আছে, তো আমরা এরকমভাবে বলবো ক্রয় মূল্য। তার মানে এই মিস্টার এ কোনো জিনিসকে কিনেছে কত টাকায়? 50 টাকায়। তার মানে 50 টাকা কি তার ক্রয় মূল্য। এবারে ভাবো 50 টাকায় কিনেছে এবং সেটাকে ভাবো বিক্রি করে দিচ্ছে 60 টাকায়। তো 60 টাকায় যখন বিক্রি করে দিচ্ছে, যে দামে বিক্রি হয়, তো সেটাকে কি বলা হয় বলো তো? বলা হয় বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যকে শর্টে আমরা কি বলে লিখতে পারি? এরকমভাবে লিখতে পারি যে যে বিক্রয়ের এই যে প্রথম অক্ষরটা নিচ্ছি বয় হ্রস্বই, আর মূল্যের এই যে এই ময় দীর্ঘ। তাহলে আমরা ক্রয় মূল্যকে এরকমভাবে লিখতে পারি এইভাবে, আর বিক্রয় মূল্যকে এরকমভাবে লিখতে পারি। তাহলে একটা লোক ভাবো 50 টাকায় একটা খাবারের প্যাকেট কিনে 60 টাকায় যখন খাবারের প্যাকেটটাকে বিক্রি করে দিচ্ছে, আচ্ছা ভাবো 60 টাকার জায়গায় আমি ভাবো 70 টাকা লিখছি। ঠিক আছে, ভাবো 70 টাকায় খাবারের প্যাকেটটাকে বিক্রি করে দিচ্ছে, তার মানে কি সে অবভিয়াসলি কী করছে? লাভ করছে। তো লাভ যখন করছে, কত টাকা লাভ করছে বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে? দেখো আমরা সবসময় কী করি বলো তো? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করি, অর্থাৎ 70 থেকে বিয়োগ করি কি 50কে। তাহলে 70টা কী মূল্য? দেখো 70টা কিন্তু হলো, এই দেখো 70টা হলো বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমরা কিন্তু লাভ বের করতে গেলে কী করি বলো তো? বিক্রয় মূল্য থেকে বিয়োগ করি কাকে? 50 মানে কি মূল্য? এই দেখো 50 মানে হলো ক্রয় মূল্য। তাহলে কী করি? ক্রয় মূল্যকে বিয়োগ করি। বুঝতে পারলে? তাহলে তোমরা জেনে নাও যে লাভ বের করবার সূত্র কি? লাভ বের করবার সূত্র হলো, এটা তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু অঙ্কে বারবার আসবে, যে লাভ বের করবার সূত্র কি? সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বুঝতে পারলে? আচ্ছা এবারে ধরে নেওয়া যাক মিস্টার এ এই খাবারটাকে 50 টাকায় কিনেছে, কিন্তু ভাবো 70 টাকায় না বিক্রি করতে পেরে ভাবো 20 টাকায় বিক্রি করেছে। তাহলে এই ক্ষেত্রে কী করলো? লাভ করতে পারলো? পারলো না। 50 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করলো, মানে কি মিস্টার এর খাবারটা বিক্রি করতে গিয়ে কী হয়ে গেল? একটু ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতি বের করবার নিয়ম কি? দেখো সবসময় তোমরা জেনে রাখবে যে বড় সংখ্যা থেকে কী করতে হয়? ছোটো সংখ্যাকে বিয়োগ করতে হয়। বড় সংখ্যাটা কত? 50। তাহলে আমরা কি করব? 50 থেকে বিয়োগ করব ছোটো সংখ্যাটা কত? 20। তাহলে আমরা কত পেয়ে যাব? ক্ষতিটা, যেটা অর্থাৎ 30। তো আমি এখানে দেখো 50 লিখলাম মানে কি লিখলাম? দেখো 50 লিখলাম মানে কিন্তু ক্রয় মূল্য লিখলাম। 50টা কিন্তু হলো কি? ক্রয় মূল্য। তাহলে ক্ষতি বের করবার নিয়ম কি? ক্ষতি বের করবার নিয়ম হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে দেখো আমি শর্টে এরকমভাবে লিখছি, কয় রফলা ময় দীর্ঘ, বিয়োগ 20 মানে কি? দেখো 20 মানে হলো, তোমরা দেখতে পাচ্ছ 20 মানে হলো কি? বিক্রয় মূল্য। তো আমি এরকমভাবে লিখতে পারি বয় হ্রস্বই বিক্রয়ের আর মূল্যের ময় দীর্ঘ। তাহলে ক্ষতি বের করবার সূত্র কি তোমরা জেনে গেলে? ক্ষতি বের করবার সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ কি? বিক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা খাতায় এত কিছু না লিখে শুধু এই ব্যাপারটা একটু নোট ডাউন করে নাও যে লাভ বের করবার সূত্র হলো কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি বের করবার সূত্র কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বুঝতে পারলে? আচ্ছা এক্ষেত্রে আমাদের লাভটা কত হলো বলো তো? দেখো এক্ষেত্রে আমাদের লাভ হলো, দেখো বিক্রি করা হয়েছিল কত টাকায়? আমি যদি এরকমভাবে করি এটাকে, তাহলে এক্ষেত্রে দেখো বিক্রি করা হয়েছিল 70 টাকায় এবং ক্রয় করা হয়েছিল কত টাকায়? দেখো 50 টাকায়। তাহলে এক্ষেত্রে লাভ কত হয়েছে? 20 টাকা। ঠিক আছে, তাহলে এবারে অঙ্কের মধ্যে মাঝে মাঝে জানতে চাইবে যে শতকরা লাভটা কত। ঠিক আছে, তো যখন কোনো অঙ্কে জানতে চাইবে যে শতকরা লাভ কত, তো তার একটা কিন্তু সূত্র আছে। শতকরা লাভের একটা কিন্তু সূত্র আছে। তাহলে শতকরা লাভের সূত্র কি বলো তো?
শতকরা লাভের সূত্র হলো কি বলতো, আমরা উপরে এখানে দাগ কেটে লিখবো লাভ, নিচে আমরা লিখবো কি বলতো ক্রয় মূল্য, কি লিখবো ক্রয় মূল্য। আর যেহেতু দেখো জানতে চাইছে কি শতকরা লাভ, তাহলে আমরা কি করবো 100। তাহলে এই ব্যাপারটা তোমরা একটু দেখো, এখানে লাভ কত লাভ হয়েছে, দেখো লাভ কিন্তু হয়েছিল 20 টাকা, তাই না? দেখো 70 থেকে আমরা 50কে বিয়োগ করলাম, তাই না, করে আমাদের কত হয়েছিল 20 টাকা, তাহলে এখানে আমাদের লিখতে হবে 20 টাকা। এবারে নিচে লিখতে হবে কি ক্রয় মূল্য, তাহলে আমরা কিনেছিলাম কত টাকায়, এই দেখো কিনেছিলাম কত 50 টাকায়, নিচে সবসময় কি লিখতে হবে ক্রয় মূল্য, ইন্টু এখানে দেখো কত রয়েছে 100। তো এটাকে যদি আমরা একটু কাটাকুটি করি তাহলেই আমরা পেয়ে যাব ব্যাপারটা পুরো যে কত হচ্ছে। তাহলে দেখো আমরা যদি কাটি তাহলে হবে 50 একে 50, 50 দুগুণে 100, তাহলে এখানে কত হচ্ছে 20, 20 গুণ 2 অর্থাৎ 20 দুগুণে 40। তাহলে এরকমভাবে আমরা লিখতে পারি। একইভাবে যদি শতকরা ক্ষতি জানতে চাই, ভাবো এখান থেকে জানতে চাইছি যে শতকরা ক্ষতিটা কত, তাহলে ওই একইভাবে আমরা করব, যে আমরা এখানে এরকমভাবে লিখবো শতকরা ক্ষতি, তাহলে আমরা এই লাভের জায়গায় কি লিখবো, লিখবো ক্ষতি, ঠিক আছে, লিখে সেই সূত্রটা একই হবে। এই যে তোমরা যদি দেখো সেই সূত্রটা একইভাবে আমরা করব। কেমনভাবে দেখো, ক্ষতিটা দেখো এক্ষেত্রে কত হয়েছে, যদি হয় 50 থেকে আমরা যদি 20কে বাদ দিই অর্থাৎ ক্ষতি কত 30, ক্রয় মূল্যটা কত কিনেছিলাম কত দেখো 50 টাকায়, তাহলে এখানে লিখবো 50 ইন্টু 100, অর্থাৎ আমরা যদি কাটাকুটি করি 50 একে 50, 50 দুগুণে 100, তাহলে আমাদের কত হচ্ছে 30 গুণ 2 অর্থাৎ কত 60%। তো তোমরা এই সূত্রটাকে একটু ভালো করে লিখে নেবে, যে শতকরা লাভের সূত্র বা শতকরা ক্ষতির সূত্র, উপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য গুণ 100। বুঝতে পারলে? তাহলে চলো এবারে আমরা প্রথমেই আগে চলে যাব 3-এর দাগের অঙ্কতে। তো আমরা প্রথমেই শুরু করে ফেলবো 3-এর দাগের অঙ্কটা থেকে, যেখানে দেখো বলে দিয়েছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তারপরে দেখো কি বলে দিয়েছে, যদি ঘড়ি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। আচ্ছা, আমাদের এই যে অঙ্কগুলো আমরা করব লাভ ক্ষতির, এখানে আমরা কি করব, একটা একটা করে লাইন পড়বো এবং তার নিচে আমি দাগ দেব এবং একটা একটা করে সেই লাইনকে আমি এখানে লিখে লিখে অঙ্কটাকে করব, ঠিক আছে? তো যেখানে দেখো আমি প্রথম লাইনে দাগ দিচ্ছি, তোমরা দেখো যেখানে বলে দিয়েছে, দেখো সুধীর কাকা 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন, তার মানে সুধীর কাকা একটা ঘড়িকে কি করলো, বিক্রি করে দিল। তাহলে বিক্রি করে দিল কত টাকায় বিক্রি করলো, 176 টাকায়। তাহলে আমরা কি লিখতে পারি, যে ঘড়িটির, তাহলে আমরা কি লিখতে পারি, ঘড়িটির বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে প্রথমে লিখছি ঘড়িটির বিক্রয় মূল্য, মানে ঘড়িটাকে কত টাকায় বিক্রি করে দিল, 176 টাকায়, ঠিক আছে? এর নিচে তোমরা আগে দাগ দাও বইয়ে, দেখো আমি যেও দাগ দিয়েছি তোমরাও দাগ দাও, যে ঘড়িটার বিক্রয় মূল্য মানে ঘড়িটাকে বিক্রি করে দিল কত টাকায় বলো তো, 176 টাকায়। এরপরে তোমরা পরের লাইনটায় দাগ দেবে, দেখো আমি যেখান থেকে দাগ দিচ্ছি, সুধীর কাকার 12% ক্ষতি হলো, তাহলে ঘড়িটা বিক্রি করে কি হলো, সুধীর কাকার 12% কি হলো, ক্ষতি হয়ে গেল। তো এবারে আমি এখানে করছি, হ্যাঁ, তো 12% ক্ষতি হয়ে গেল মানে কি, মানে ঘড়িটা যদি 100 টাকায় কিনে থাকে তাহলে কি হলো, 12% ক্ষতি হয়ে গেল মানে কি 12 টাকা ক্ষতি হয়ে গেল। অর্থাৎ আমি যদি এখানে এরমভাবে লিখি, মনে করি ঘড়িটির, আমি যদি এখানে এরকমভাবে লিখি, মনে করি ঘড়িটির, ঠিক আছে, ক্রয় মূল্য মানে তোমরা জানোই যে মূল্যটায় কেনা হয়েছিল, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে ক্রয় মূল্য যদি হয় কি 100 টাকা, দেখো তাহলে আমি কি লিখলাম, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য কত, 100 টাকা। যদি 100 টাকায় কিনে থাকে তাহলে কত টাকা ক্ষতি করেছে, তার জন্য কত টাকা ক্ষতিতে বিক্রি করেছে, 12 টাকা, তাই না? এখানে বলে দিয়েছে কি, যে 12% ক্ষতিতে বিক্রি করেছে, দেখবে অঙ্কের মধ্যে বলে দিয়েছে কি 12% ক্ষতিতে বিক্রি করেছে। এই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হলো 100, মানে 100 টাকায় যদি কিনে থাকে তাহলে 12 টাকা ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 100 টাকায় কিনে লস করেছে কত, 12 টাকা। তাহলে অ্যাকচুয়ালি বিক্রি করলো কত টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য তার মানে কত টাকা বলো তো, 100 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলো, মানে বিক্রয় মূল্য হলো 100 বিয়োগ 12 অর্থাৎ কত, 88। এই এত টাকায় বিক্রি করেছে, তাই না? বুঝতে পারলে তোমরা? তো আমাদের অঙ্কের মধ্যে আমরা কি পেলাম, দেখো ক্রয় মূল্য কত 100 টাকা, ক্ষতি হয়েছে কত 12 টাকা, আর বিক্রয় মূল্য কত 88। তো আমাদের অঙ্কের মধ্যে এবারে জানতে চেয়েছে ঘড়িটার ক্রয় মূল্য কত, মানে এখানে ঘড়িটার ক্রয় মূল্য আমি যদি এরকমভাবে লিখি, যে ঘড়িটির আসলে যে ক্রয় মূল্য কত সেইটা এখানে জানতে চেয়েছে, ঠিক আছে? তো আমরা ক্রয় মূল্য বের করব, তো আমি এরকমভাবে লিখছি, ঘড়িটির ক্রয় মূল্য আমি জানি না, তো এখানে সেটাই আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে।
তো দেখো এবারে না আমরা কি করব, ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটাকে করব। দেখো এখানে বিক্রয় মূল্য কত রয়েছে 88 আর ক্রয় মূল্য কত 100 টাকা। তাহলে আমি ঐকিক নিয়মে এরকমভাবে সাজিয়ে লিখব যে দেখো 88 টাকা, আমি এরকমভাবে লিখছি 88 টাকা। 88 টাকাটা কী বলতো, 88 টাকাটা কিন্তু দেখো এখানে দেখো লেখা রয়েছে বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমি লিখতে পারি কি 88 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে আমি কি লিখছি 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য যদি হয় আমাদের 88 টাকা, তাহলে ক্রয় মূল্য কত, দেখো বিক্রয় মূল্য যদি 88, তাহলে দেখো এখানে দেখো ক্রয় মূল্য কত হয়েছে 100 টাকা। তাহলে আমরা এরকমভাবে লিখবো, বুঝতে পারলে? তাহলে আমরা ঐকিক নিয়মে এরকমভাবে সাজাবো। তারপরে ঐকিক নিয়মে কি করতে হয় যে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, তাহলে হবে 100 বাই এখানে দেখো কত রয়েছে 88, তাহলে আমরা এখানে কত লিখবো 88 টাকা। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে আমি এরকমভাবে কেন সাজালাম, যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকাকে এরকম কেন লিখলাম? আমি তো এরকমও লিখতে পারতাম যে ক্রয় মূল্য 100 টাকাটাকে আমি প্রথমে লিখতাম যে 100 টাকা ক্রয় মূল্য হলে এই 88 টাকা বিক্রয় মূল্য, আমি তো উল্টেও লিখতে পারতাম, তাই না? আমি এরকমভাবেই কেন সাজালাম, তার কারণ এখানে একটা কারণ আছে। দেখো তোমরাও যখন সাজাবে না কীরকমভাবে ভেবে সাজাবে বলো তো। দেখো আমরা দেখবো ওপরে কার মূল্যটা এখানে বলে দিয়েছে অঙ্কের মধ্যে, দেখো অঙ্কের মধ্যে কিন্তু বলে দিয়েছে ঘড়িটার বিক্রয় মূল্য, যেটা বলে দিয়েছে সেটাকে আমরা প্রথমে লিখে তারপরে সাজাবো। আর দেখো জানতে চেয়েছে কি ক্রয় মূল্য, যেটা জানতে চেয়েছে সেটাকে আমরা কোন দিকে রাখবো, এই সাইডে। দেখো এখানে আমাদের কাছে ক্রয় মূল্য জানতে চেয়েছে বলে দেখো আমি ক্রয় মূল্যটাকে কোন দিকে রেখেছি, এই দিকে। আর বিক্রয় মূল্যটাকে প্রথমে রেখেছি, তার কারণ বিক্রয় মূল্যটা দেখো অঙ্কের মধ্যে তার ভ্যালুটা বলে দেওয়া রয়েছে, এর মূল্যটা বলে দেওয়া রয়েছে 176 টাকা, তাই জন্য আমি এটাকে প্রথমে রাখবো, বুঝতে পারলে? যাতে আমি এই যে 88 টাকা বিক্রয় মূল্য, তাহলে আমি বিক্রয় মূল্যের নিচে যাতে এরমভাবে বিক্রয় মূল্য বসাতে পারি, অর্থাৎ 88 টাকাও বিক্রয় মূল্য, 176 টাকাও কি বিক্রয় মূল্য। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে 176 টাকাও তো বিক্রয় মূল্য, এই দেখো বিক্রয় মূল্য 176 না, তাহলে 176 বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, তাহলে আমরা কি লিখবো 100/88 যেমন আছে আমরা লিখবো। এরপরে আমরা গুণ চিহ্ন দেবো, তাহলে দেখো ঐকিক নিয়মে যেরকমভাবে লেখে আর কি 176, ঠিক আছে। তাহলে এবারে আমরা কাটাকুটি করবো, তাহলে দেখো এখানে কত রয়েছে 88, দেখতে পাচ্ছ তো? তাহলে 88 আর 2কে যদি আমি গুণ করি কত হয় বলো তো, 8 2 16, হাতে আছে 8 2 16 আর 17, 176। তার মানে 88 1 কে 88, 88 দিয়ে 176কে কাটলে কত হবে 2 হবে। তাহলে এখানে কত রয়েছে দেখো 100 গুণ 2 অর্থাৎ কত হচ্ছে 200 টাকা। তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম যে 176 টাকা যদি বিক্রয় মূল্য হয়ে থাকে, মানে বিক্রি করে থাকি, তাহলে কিনেছিলাম কত টাকায় 200 টাকায়, বুঝতে পারলে? তাহলে এটাই আমাদের অ্যান্সার জানতে চেয়েছে। তো আমাদের উত্তর জানতে চেয়েছে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো আমি এখান থেকে এরকম উত্তরটাকে লিখছি, উত্তরে তিনি, তাহলে কত টাকায় ঘড়িটা কিনেছিল 200 টাকায়, তিনি 200 টাকায় ঘড়িটি, তাহলে দেখো আমি কি লিখলাম, তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে এবারে আমরা করবো 4 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন, হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে অঙ্কের মধ্যে আমি যতটুকুনি দাগ দেবো ঠিক ততটুকুনি তোমরাও দাগ দাও, এবং সেই লাইনটাকেই আমরা লিখবো, যেখানে দেখো বলে দিয়েছেন 10টি লেবু 30 টাকায় কিনে। তার মানে দেখো 10টা লেবুকে কিনেছে কত টাকায়, 30 টাকায়। তার মানে আমরা কি লিখতে পারি যে 10টি লেবুর, আমরা কি লিখতে পারি 10টি লেবুর ক্রয় মূল্য, তাই না? 10টা লেবুর ক্রয় মূল্য মানে 10টা লেবুকে কিনেছে কত টাকায়, 30 টাকায়। তার মানে আমরা এখানে কি লিখতে পারি যে 10টা লেবুর ক্রয় মূল্য কত, 30 টাকা। তাহলে এখান থেকে আমরা এরকম বের করতে পারি যে একটি লেবুর ক্রয় মূল্য কত, মানে 10টা লেবুর দাম যদি হয় 30 টাকা, তাহলে একটা লেবুর দাম কত? তাহলে কি করব, আমরা 10 দিয়ে ভাগ করব, করলে আমরা কত পাবো, 3 টাকা, তাই না? তার মানে একটা লেবুকে কিনেছে কত টাকায়, 3 টাকায়। এবারে তোমরা এই লাইনটায় দাগ দাও, দেখো যেখানে দেখো বলে দিয়েছে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। প্রতি ডজন মানে কি, 1 ডজন মানে কটা, 12টা। তাহলে 12টি লেবুকে কত টাকায় বিক্রি করেছে, 42 টাকায়। তাহলে আমি কি লিখতে পারি 12টি লেবুর, কি লিখতে পারি 12টি লেবুর বিক্রয় মূল্য, বিক্রি করেছে, তাই না?
তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা হবে? দেখো বলে দেওয়াই আছে যে 42 টাকা, তাই না? 12টা লেবুকে 42 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখো 12টা লেবুর বিক্রয় মূল্য যদি হয় 42 টাকা, তাহলে আমরা দেখি তো একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে। তাহলে কি করব আমরা 42কে 12 দিয়ে কি করব ভাগ করব, তাই না? তো দেখি ভাগ করলে কত হবে। দেখো 6 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 6 দুগুণে 12, 6 দিয়ে যদি 42কে কাটি তাহলে কত হবে, 6 7 42। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, ওপরে পাচ্ছি 7, আর এখানে নিচে কত পাচ্ছি বলো তো 2। তাহলে এখানে কত হচ্ছে 7/2, অর্থাৎ 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 দিয়ে যদি ভাগ করি 2 3 6, বিয়োগ করলে 1, দশমিক আছে বলে 0, 2 5 10, অর্থাৎ 7কে 2 দিয়ে আমরা ভাগ করলে কত পাবো, 3.5 টাকা। তাহলে এবারে তোমরা অঙ্কটাকে ভালো করে বোঝো। দেখো একটা লেবুর ক্রয় মূল্য মানে একটা লেবুকে কিনেছিলাম কত টাকায়, 3 টাকায়, আর একটি লেবুর বিক্রয় মূল্য মানে একটা লেবুকে বিক্রি করছে কত টাকা, 3.5 টাকায়। তার মানে আমি একটা লেবু কিনেছিলাম 3 টাকায়, আর সেই লেবুটাকে যখন আমি 3.5 টাকায় বিক্রি করছি, তার মানে কি আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে, 50 পয়সা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে লাভ, ঠিক আছে? তো লাভ কত হবে, আমরা লাভ বের করবার সূত্র কি তোমরা জানোই, যে বিক্রয় মূল্য থেকে আমরা কি করি, বিক্রয় মূল্যকে শর্টে আমি এরকমভাবে লিখছি, ঠিক আছে? বিক্রয়ের বয়হস্যই মূল্যর ময় দীর্ঘ, বিক্রয় মূল্য বিয়োগ কি জানি আমরা, ক্রয় মূল্যর কয় রফলা মূল্যর ময় দীর্ঘ, আমি শর্টে এরকমভাবে লিখছি। তো তোমরা তো জানোই এটা, যে বিক্রয় মূল্য বিয়োগ কী হয়, ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, দেখো একটা লেবুর বিক্রয় মূল্য কত, 3.5 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, 3.5 টাকা। তার থেকে আমরা বিয়োগ করব ক্রয় মূল্যকে। তাহলে দেখো দেখো একটা লেবুর ক্রয় মূল্য কত বের করেছি আমরা, 3 টাকা, তাই না? তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো, 3.5 টাকা থেকে 3 টাকাকে যদি আমরা বিয়োগ করি, তো দেখো 3.5 টাকা থেকে যদি আমরা 3 টাকাকে বিয়োগ করি, তাহলে আমরা পাবো কত, আমরা কিন্তু পাবো 50 পয়সা, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে, 0.50, পাশে আমরা কত লিখতে পারি, টাকা, ঠিক আছে? এইবারে উত্তরে কিন্তু আমাদের কি জানতে চেয়েছে বলো তো, উত্তরে কিন্তু আমাদের জানতে চেয়েছে আনোয়ারা বিবির শতকরা কত লাভ হলো, ঠিক আছে? তাহলে দেখো আমরা লাভ বের করলাম ঠিকই, কিন্তু শতকরা লাভ এখনো পর্যন্ত কিন্তু আমরা বার করতে পারিনি। এইবারে আমরা কি করব, শতকরা লাভ বের করব। তো দেখো আমি এখানে এরকমভাবে লিখছি, অতএব শতকরা লাভ, ঠিক আছে? শতকরা লাভ। এবার আমরা কি করব, শতকরা লাভ বের করব। এবার শতকরা লাভ বের করবার সূত্র কি বলো তো, দেখো শতকরা লাভ বের করবার একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো, ওপরে লিখতে হয় কি বলো তো, লাভ, নিচে কি লিখতে হয় বলো তো, ক্রয় মূল্য, ঠিক আছে? আমি ক্রয় মূল্যর কয় রফলা লিখছি, ক্রয়ে, আর মূল্যের ময় দীর্ঘও লিখছি। গুণ চিহ্ন, দেখো যেহেতু বলেছে শতকরা কত লাভ, শতকরা লাভ বার করতে বলেছে, তো আমরা কি করব, শতকরা মানে কি জানি 100, তাহলে আমরা 100 দিয়ে কি করব, গুণ করব, বুঝতে পারলে? তাহলে দেখো শতকরা লাভ বললে আমরা কি করব, উপরে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। যদি অঙ্কের মধ্যে শতকরা ক্ষতি বের করতে বলে, তাহলে কিন্তু এখানে আমরা লাভের জায়গায় ক্ষতি লিখবো, নিচে ক্রয় মূল্য গুণ 100 যেমন আছে লিখবো। তাহলে দেখো লাভ কত হয়েছে, দেখো লাভ হয়েছে কত, এই দেখো 50 পয়সা কিন্তু লাভ হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত লিখবো, 0.50। ক্রয় মূল্য কত, একটা লেবুর ক্রয় মূল্য, এই দেখো একটি লেবুর ক্রয় মূল্য দেখো আমরা কত পেয়েছিলাম, 3 টাকা। তাহলে আমরা এখানে কত লিখবো, 3, ক্রয় মূল্য লিখলাম, ইন্টু এখানে দেখো কত রয়েছে 100, তাহলে আমরা এখানে কত লিখবো, 100, ঠিক আছে? এইবারে আমাদের কি করতে হবে, দশমিকটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো দশমিকটাকে যদি আমরা তুলে দিই, তাহলে আমরা কি লিখবো, 1। এবারে দেখো দশমিকের পরে এদিকে দেখো দুটো ঘর রয়েছে, 5 রয়েছে, 0 রয়েছে, দুটো ঘর, তাহলে আমি দুটো 0 বসাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো কত হচ্ছে, নিচে 100 আর উপরে 100 কি হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে উপরে পড়ে থাকছে কি, দেখো উপরে পড়ে থাকছে কেবলমাত্র, বাঁদিকে তো শূন্যের মূল্য নেই, তাহলে উপরে পড়ে থাকছে শুধু এখানে দেখো 50। তাহলে আমরা এখানে কত লিখবো, 50, আর নিচে দেখো পড়ে রয়েছে কত, 3, তাই না? তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি কত হবে, দেখো 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি হবে 3 একে 3, তারপর বিয়োগ করলে কত হবে, 2, ওপর থেকে 0, 3 6 কত, 18, ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি আমরা 20 থেকে 18কে বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো, 2। তাহলে এবার এই 2টাকে আমরা কোথায় বসাবো, দেখো এই যে 2টা, এই 2টাকে আমরা বসাবো এইখানে, আর এই 3টাকে আমরা কোথায় বসাবো, এইখানে। তাহলে এই আমরা পেয়ে গেলাম শতকরা লাভ কত, পাশে আমরা পার্সেন্টেজের চিহ্ন দেবো, যেহেতু শতকরা লাভ কত জানতে চেয়েছে, তাই না? তো এবারে আমরা উত্তরটা লিখবো। দেখো উত্তরে আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে আনোয়ারা বিবির শতকরা লাভ কত। তাহলে আমরা এরকমভাবে লিখবো, অতএব, বা উত্তর বলে আমরা লিখবো আনোয়ারা বিবির, তাহলে আমরা লিখবো কি, আনোয়ারা বিবির শতকরা
লাভ। তাহলে শতকরা লাভ কত পেয়েছি আমরা বলো তো? দেখো শতকরা লাভ আমরা পেলাম কিন্তু 16 পূর্ণ এই যে এইটা 2/3%। তাহলে আমরা এখানে কত লিখবো? 16 পূর্ণ 2/3%। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 5 দাগের অঙ্কটা। তো 5 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। তারপরে দেখো বলে দিয়েছে কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তারপরে দেখো জানতে চাইছে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। তো ভাবো একটা ছবি আছে, তো ভাবো এরকমভাবে একটা ছবি আছে, একটা ফ্রেম আছে, তো এখানে একটা এরকমভাবে একটা ছবি আছে। ঠিক আছে, তো এই ছবিটাকে কত টাকায় কেনা হয়েছিল সেটাই কিন্তু অঙ্কের মধ্যে জানতে চেয়েছে। তো আমরা তো জানি না কত টাকায় কেনা হয়েছিল, তো তার জন্য আমরা প্রথমেই এখানে লিখে নিচ্ছি মনে করি ছবিটির ক্রয় মূল্য। ঠিক আছে, আমরা প্রথমেই লিখবো মনে করি ছবিটির ক্রয় মূল্য। তার কারণ ছবিটা কত টাকায় কেনা হয়েছিল এটা জানতে চেয়েছে, এটা তো আমরা জানি না। তো আমরা প্রথমেই এরকমভাবে লিখছি যে ছবিটির ক্রয় মূল্য যেহেতু জানি না, তো আমরা তাই জন্য লিখছি কি X টাকা। এইবারে তোমরা অঙ্কের যে জায়গাটায় দাগ দেবে, দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে অমল বাবু ছবিটি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। তার মানে ছবিটার দাম কত টাকা ছিল? ছবিটা কিনেছিল X টাকায়, এবারে যখন সে বিক্রি করছে ছবিটাকে তখন কি করছে? 20% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করছে মানেটা কি? মানেটা হলো কিনেছিল অর্থাৎ ক্রয় মূল্যকে আমি শর্টে এরকমভাবে লিখছি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে, মানে 100 টাকায় যদি কিনে থাকে, তাহলে 20% কী করছে? ক্ষতি করছে, মানে ক্ষতিতে বিক্রয় করছে। ভাবো 100 টাকায় কিনে 20 টাকা ক্ষতিতে বিক্রি করছে, তার মানে বিক্রি করছে কত টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্যটা তার মানে কত। তাহলে দেখো বিক্রয় মূল্যটা কত হবে? দেখো আমি বিক্রয় মূল্যকে শর্টে এরকমভাবে লিখছি বিক্রয়ের আর মূল্যর দীর্ঘ এরকমভাবে লিখছি। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 100 টাকায় কিনেছিল, 20 টাকা ক্ষতি করলো, মানে বিক্রি করেছে নিশ্চয়ই 80 টাকায়, তাই না? আমরা এরকম বলতে পারি। তো এখানে তোমরা ভালো করে দেখো, এটাকে যদি আমি এবার একটা ঐকিক নিয়মে সাজাই তাহলে কীরকমভাবে সাজাবো তোমাদের আমি 3 দাগের অঙ্কটাতে বলে দিয়েছিলাম যে দেখো আমরা কীরকমভাবে সাজাবো। দেখো এখানে যেহেতু ক্রয় মূল্য আছে, তো তাহলে ক্রয় মূল্যটাকে এখানে দেখো বলে দিয়েছে ক্রয় মূল্য X টাকা, তাহলে আমরা ক্রয় মূল্যটাকে প্রথমে লিখে সাজাবো এমনভাবে যাতে বিক্রয় মূল্যটা শেষে আসে। তার মানে দেখো ক্রয় মূল্যটা এখানে কত রয়েছে? 100। তাহলে আমরা এরকমভাবে লিখবো যে দেখো আমরা এরকমভাবে লিখবো যে ক্রয় মূল্য কি লিখবো? 100 টাকা হলে বিক্রয় মূল্য তার মানে কত টাকা হবে? দেখো বিক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তার মানে বিক্রয় মূল্য কত? 80 টাকা। আমরা এরকমভাবে লিখতে পারি, তাই না? তাহলে আমি দেখো তোমাদেরকে আরেকবারও বারবার করে বলে দিচ্ছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 এরকম লিখলাম। আমরা তো এরকমও লিখতে পারতাম যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সেটা কেন লিখলাম না বলো তো? তার কারণ দেখো ওপরে এখানে দেখো ছবিটার ক্রয় মূল্য বলে দিয়েছে, দেখো এখানে ছবিটার ক্রয় মূল্য বলে দিয়েছে, তার মানে ক্রয় মূল্যটাকে আমরা প্রথমে লিখে তারপরে আরম্ভ করব। তাহলে এবারে আমরা লিখবো কি ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তোমরা জানোই ঐকিক নিয়মে কীরকমভাবে লেখে, এইভাবে লেখে। এইবারে দেখো এই যে ক্রয় মূল্য কত রয়েছে এখানে, দেখো ক্রয় মূল্য দেখো X রয়েছে, তাহলে আমি ক্রয় মূল্যর ঠিক নিচে এখানে X বসাবো না? যদি আমি বিক্রয় মূল্য দিয়ে লেখাটা শুরু করতাম তাহলে কি আমি আর এখানে X বসাতে পারতাম না, তাই না? তাহলে দেখো আমরা কীরকমভাবে লিখবো 80/100 ইন্টু কত লিখবো? দেখো এখানে X। ঠিক আছে, তাহলে চলো কাটাকুটি করি, নিচে 0 উপরে 0 কাটা গেল। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 2 5 10, 2 4 8। তো তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি? 4 গুণ X মানে কত? 4X বাই এখানে দেখো কত রয়েছে? 5। এই এত টাকা আমরা পাচ্ছি। তাহলে দেখো আমি যে জায়গাটায় তোমাদের অঙ্কের বইয়ে দাগ দিয়েছিলাম সেই জায়গাটা কি, যেখানে দেখো বলে দিয়েছিল যে ছবিটা 20% ক্ষতিতে বিক্রয় করলেন। তাহলে দেখো 20% ক্ষতিতে যদি ছবিটা বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্যটা কত হতো? এই যে দেখো এই যে 4X/5 টাকা। এইবারে দেখো অঙ্কে আবার একটা জায়গায় কি বলে দিয়েছে, যে জায়গাটায় তোমরা দাগ দেবে। আচ্ছা দেখো বলে দিয়েছে কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। তো তোমরা এই জায়গাটায় দাগ দাও যে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো।
তো তোমরা দেখবে অঙ্কে যে জায়গাটায় দাগ দিয়েছো সেখানে দেখো বলে দিয়েছে যে 200 টাকা বেশি দামে যদি বিক্রি করতো তাহলে কি হতো, লাভ হতো। কত হতো, 5% লাভ হতো। তাহলে আমি যদি এখানে আবার এরকমভাবে লিখি, তার মানে 5% লাভ হতো, মানে ক্রয় মূল্যকে আমি এরকমভাবে লিখছি, হ্যাঁ, ক্রয় মূল্যর কয় রফলা মূল্যের ময় দীর্ঘ। তাহলে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে এবারে বলছে কি লাভ হতো, কত লাভ হতো, 5%, অর্থাৎ 5, আগের বারে ক্ষতি হয়েছিল কত, 20%, এবারে লাভ হচ্ছে কত, 5%। তাহলে কত টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো তো, নিশ্চয়ই 105 হবে, তাই না? তার মানে দেখো 100 টাকায় যদি কিনে থাকে, 5 টাকা যদি লাভ করে থাকে, তার মানে 105 টাকায় বিক্রি করেছে। তাহলে এইটাকে আবার আমি এরকমভাবে সাজাবো, ঠিক আছে? কীরকমভাবে সাজাবো দেখো, ঠিক একইভাবে এখানে দেখো ছবিটার কী বলে দিয়েছে, ক্রয় মূল্য বলে দিয়েছে না, তাহলে আমি এমনভাবে লিখবো যাতে ক্রয় মূল্যটা প্রথম থেকে হয়। তো দেখো এখানে কি আছে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত, 105 টাকা। তাহলে আমরা এরকমভাবে লিখব যে ক্রয় মূল্য, তাহলে আমরা কি লিখব, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো তো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 105 টাকা, ঠিক আছে? এবারে দেখো আবার আমরা লিখব কি, ক্রয় মূল্য যদি এবারে 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 105/100। আবার দেখো এবারে ক্রয় মূল্য কত লিখবে, দেখো অঙ্কের শুরুতেই ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য কত, ছাতাটার দাম আমরা ধরে নিয়েছিলাম, দেখো এই যে x টাকা, তাই না? তাহলে ক্রয় মূল্য, ছাতাটা যদি এবারে, বা ছবিটা যদি x টাকায় কেনা হয়ে থাকে তাহলে তার বিক্রয় মূল্য কত। তাহলে এখানে আমরা কি লিখবো, 105/100 ইন্টু আমরা কত লিখবো, x, ঠিক আছে? তাহলে এবারে আমরা কাটাকুটি করি, আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 5 20 100, আর এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 21। তো এখানে দেখো তাহলে আমরা কত পাচ্ছি, যদি ভালো করে দেখো তাহলে দেখো 21 গুণ x, তার মানে কত হচ্ছে, দেখো 21 গুণ x মানে 21x, আর এখানে দেখো কত রয়েছে 20, তাহলে আমরা এখানে লিখবো 20, ঠিক আছে? তাহলে এবারে তোমরা ভালো করে কিন্তু অঙ্কটাকে দেখবে, ঠিক আছে? তাহলে দেখবে অঙ্কের দ্বিতীয় লাইনে যে কথাটা বলে দিয়েছে, ভাবো এখানে একটা ছবি রয়েছে, ছবিটার যে কত টাকায় কেনা হয়েছিল অ্যাকচুয়ালি দাম আমরা কিন্তু কেউ জানি না, তাই জন্য আমরা অঙ্কে ধরে নিয়েছিলাম ছবিটার দাম হলো x টাকা। তো সেই ছবিটাকে কি করা হয়েছিল, 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল, অর্থাৎ 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল, মানে দেখো এই যে 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল, মানে কত দামে বিক্রি করা হয়েছিল বলতো, মানে কত বিক্রয় মূল্য ছিল বলতো তার, তখন কিন্তু বিক্রয় মূল্য ছিল এইটা, কত দামে বিক্রি করা হয়েছিল, 4x/5। কখন বিক্রি করা হয়েছিল, যখন 20% কী হয়েছিল, ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল। তো এবারে কি করা হলো, ছবিটাকে 200 টাকা দাম বাড়িয়ে দেওয়া হলো, যত দামে বিক্রি করা হয়েছিল তার থেকে 200 টাকা দাম আরও কী করা হলো, বাড়িয়ে দেওয়া হলো। যার ফলে কি হলো, ছবিটার দাম যেই মাত্র 200 টাকা বাড়িয়ে দেওয়া হলো, তখন ছবিটা কিন্তু 5% লাভে বিক্রি করছি আমরা, কি করছি, 5% লাভে বিক্রি করছি, অতএব দামটাও বেড়ে যাচ্ছে। তখন কত টাকায় আমরা বিক্রি করছি বলো তো, তখন কিন্তু আমরা বিক্রি করছি 21x/20, এই টাকাটায় কিন্তু বিক্রি করছি, বুঝতে পারলে? তাহলে দেখো আবারও আমি বলছি ভালো করে তোমরা বুঝে নাও, প্রথমে কিন্তু আমরা 20% ক্ষতিতে বিক্রি করছিলাম, যার ফলে তখন বিক্রয় মূল্য কত ছিল, 4x/5, এই টাকায় বিক্রি করছিলাম। তারপরে কি করলাম, আমরা দামটা 200 টাকা কি করলাম, বাড়িয়ে দিলাম, যার ফলে ছবিটাকে আমরা এখন বিক্রি করছি কত টাকায় বলো তো, এখন আমরা বিক্রি করছি 21x/20 টাকায়, তাই না? তাহলে দেখো আমরা এবার এখানে লিখবো কি, প্রশ্নানুসারে বলে লিখে আমরা একটা কি করব, সমীকরণ গঠন করব, ঠিক আছে? তাহলে আবারও তোমাদেরকে বলছি, দেখো আগে ছবিটা বিক্রি করা হচ্ছিল কত টাকায়, দেখো আগে ছবিটা বিক্রি করা হচ্ছিল কিন্তু 4x/5 এই টাকাটাতে। তো এখন কি করা হলো, এই যে ছবিটা যে টাকায় বিক্রি করছিলাম তার থেকে দামকে কত টাকা আরও বাড়িয়ে দেওয়া হলো, 200 টাকা, মানে আগে যে দামে বিক্রি করছিলাম, এই দামে বিক্রি করছিলাম, আরও দাম বাড়িয়ে দিলাম মানে কি, টাকাটাকে আমরা যোগ করব, কত টাকা বাড়িয়ে দিলাম আমরা, 200 টাকা। তাহলে আগে যে টাকায় বিক্রি করছিলাম তার থেকে আরও 200 টাকা বেশি দামে বিক্রি করছি, তাই জন্য আমি কি করলাম, 200কে যোগ করে নিলাম। তাহলে এই যোগ করে নিলে এখন তার মানে দামটা কত হলো, তাহলে 200 টাকা বেশি দামে বিক্রি করছি, মানে কত টাকায় বিক্রি করছি আমরা, 200 টাকা বেশি দামে বিক্রি করছি, মানে আমরা কি এই দামে বিক্রি করছি, বুঝতে পারলে? তাহলে এখানে দেখো কত হচ্ছে 21x/20, অর্থাৎ আমি 200 টাকা বাড়িয়ে দিলাম, মানে দামটা বেড়ে হয়ে গেল 21x/20, তাই তো? তো এবারে চলো এটাকে আমরা সমাধান করব।
তো দেখো এখানে দেখো কি রয়েছে 4x/5 যেমন আছে আছে, তাহলে দেখো এই যে 21x/20 দেখতে পাচ্ছ 21x/20, তো তার আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে, তাহলে এই সাইডে চলে আসলে কী হবে -21x/20। আবার দেখো এখানে কি রয়েছে দেখো +200 সমান চিহ্নের ওই সাইডে চলে গেলে কি হবে -200। তাহলে চলো এবারে আমরা লসাগু করবো, ঠিক আছে। তাহলে 5 আর 20 লসাগু কত হবে দেখি তো, 5 আর 20 লসাগু হবে 5 দিয়ে যদি করি 5 একে 5, 5 4 20, তাহলে 5 আর 4কে যদি আমরা গুণ করি কত হবে 20 হবে, তাই না। তাহলে তোমরা দেখো ভালো করে, 5 দিয়ে 20কে ভাগ করলে কত হবে 4, তাই তো 4 হবে। সেই 4-এর সঙ্গে এই 4কে গুণ করলে হবে কত 16x মাইনাস, আবার দেখো এই 20 দিয়ে এবারে আমরা কি করব, এই 20 দিয়ে আমরা এই 20কে ভাগ করব, করলে কত হবে 1, তার সঙ্গে আমরা 21কে গুণ করব, তাহলে 21 আর 1কে আমরা গুণ করলে কত পাবো 21 1কে 21x, ঠিক আছে। তারপরে কত হবে তাহলে -200। তাহলে দেখো কি হচ্ছে, দেখো আমরা এবারে বিয়োগ করব, 16 থেকে 21কে বিয়োগ করলে আমরা কত পাবো 5x। এবারে দেখো 21 কি বড়, তো 16 আর 21-এর মধ্যে 21 বড়, যেহেতু 21-এর আগে মাইনাস আছে বড় সংখ্যার আগে, তাহলে আমরা এখানে কি করব মাইনাস দেব। এবার -200 যেমন আছে আমরা লিখব, বোঝা গেল। তাহলে এবারে আমরা কি করব দেখো, দুদিক থেকে কি করব মাইনাস মাইনাস বাদ দিয়ে দেবো। দেখো তার মানে এখানে মাইনাস আর এখানে মাইনাস কেটে গেল, তার মানে এখানে পড়ে থাকছে x। তাহলে এখানে দেখো কি রয়েছে 200, গুণ চিহ্ন দেবো। এবারে দেখো এইখানের সংখ্যাটা দেখো কত রয়েছে এখানে 5/20, তাহলে 5/20 সমান চিহ্নের ওই পারে গেলে উল্টে যাবে, হবে 20/5 হবে। তাহলে x এর মান দেখি আমাদের এখানে কত হচ্ছে, যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে কত দেখো 5 একে 5, 5 4 এ 20, তাহলে দেখো 4 2 8, দুটো শূন্য বসে গেল 800 টাকা। তার মানে x মানে আমি দেখো কি ধরে নিয়েছিলাম অঙ্কের শুরুতে প্রথম লাইনে, x মানে আমি দেখো ধরে নিয়েছিলাম কি এই যে ছবিটার দাম ধরে নিয়েছিলাম, তাহলে এই ছবিটার দাম x মানে কত পেলাম আমরা 800 টাকা, তাই না। তাহলে আমরা যদি উত্তরটাকে লিখি, জানতে কি চেয়েছে যে ছবিটার ক্রয় মূল্য কত, তাহলে আমরা উত্তরে কি লিখব যে, তাহলে আমরা এখানে উত্তরে লিখব তিনি ছবিটি কত 800 টাকায় কিনেছিলেন, 800 টাকায় কিনেছিলেন। তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা শেষ, এবং এখানে আমরা লিখব অ্যান্সার বলে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করে ফেলবো 6 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, তো বলে দিয়েছে যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। তাহলে বলে দিয়েছে, জানতে চাইছে কি হিসাব করে দেখি ঘড়িটার ক্রয় মূল্য কত। তো ভাবো তোমরা একটা ঘড়ি রয়েছে, ভাবো এরকম একটা ঘড়ি রয়েছে, ঠিক আছে। ভাবো এরকম একটা ঘড়ি রয়েছে, তো ভাবো এই যে ঘড়িটা রয়েছে এই ঘড়িটার ক্রয় মূল্য কত আমরা জানি না, এটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে মনে করি কি, ধরে নেব যে মনে করি ঘড়িটির, প্রথমেই আমরা কি লিখব মনে করি ঘড়িটির ক্রয় মূল্য, মানে ঘড়িটাকে কেনা হয়েছিল কত টাকা, এটা তো আমরা জানি না, তাই না। তাহলে প্রথমেই আমরা লিখব মনে করি ঘড়িটার ক্রয় মূল্য কত x টাকা, ঠিক আছে। এইবারে অঙ্কের মধ্যে দেখো দুটো মানে বিষয়ের কথা উল্লেখ করেছে, কি কি সেই দুটো বিষয়। প্রথমে দেখো যে জায়গাটা দাগ দেবে, সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তাহলে কি করেছে সে ঘড়িটা 370 টাকায় বিক্রি করে, তখন তার যত লাভ হবে এই এতটা অবধি তোমরা দাগ দেবে, ঠিক আছে। তার মানে 370 টাকায় বিক্রি করলে কি হয় লাভ হয়, মানে ভাবো বিক্রয় করছে, তার মানে আমি কি লিখতে পারি বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য 370 টাকা যখন, ঠিক আছে। আর ক্রয় মূল্য আমরা কত জানি, ক্রয় মূল্য দেখো আমি প্রথমেই ধরে নিয়েছি যে আমাদের ক্রয় মূল্য হলো কত, ক্রয় মূল্য হলো কিন্তু x টাকা। তো বলে দিয়েছে 370 টাকায় যখন ঘড়ি বিক্রি করছে তখন তার কি হচ্ছে লাভ হচ্ছে। তাহলে লাভ বের করবার সূত্র কি তোমরা জানোই, লাভ বের করবার সূত্র কি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তোমরা জানোই। তাহলে মানে বিক্রয়তে আমি কত বসাবো, বিক্রয় হলো এই দেখো বিক্রয় মূল্য কত 370 মাইনাস ক্রয় মূল্য কত, এই দেখো ক্রয় মূল্য হলো x, বুঝতে পারলে। তাহলে 370 টাকায় বিক্রি করলে কি হয় বলো তো, 370 টাকায় বিক্রি করলে লাভ হয়, ঠিক আছে। তাহলে কতটা লাভ হয় সেটা কিন্তু আমরা বের করলাম, এই দেখো কতটা লাভ হচ্ছে, এই দেখো 370 বিয়োগ x, এই এত টাকা কিন্তু লাভ হচ্ছে।
এরপরে তোমরা যে জায়গাটায় দাগ দেবে, যেখানে দেখো বলে দিয়েছে যে 210 টাকায় বিক্রি করলে আবার তত টাকায় কী হবে, ক্ষতি হবে। তাহলে আবার দেখো বিক্রয় মূল্য এবার কত টাকায় বিক্রয় করছে বলো তো, এবারে কিন্তু বিক্রয় করছে কত টাকায়, বিক্রয় মূল্য বলে দিয়েছে দেখো 210 টাকায়। তাহলে এবারে যদি একটু কম দামে বিক্রি করছে, তাই জন্য কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো ক্রয় মূল্যটা কত, মানে কেনা হয়েছিল কত, এই ঘড়িটা কেনা হয়েছিল কিন্তু বলে দেওয়াই আছে, দেখো ঘড়িটার ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স টাকা। তাহলে এবারে কি হচ্ছে বলো তো, এবারে হচ্ছে ক্ষতি। তাহলে আমরা লিখবো ক্ষতি। তাহলে ক্ষতি বের করবার নিয়ম কি তোমরা জানোই, ক্ষতি বের করবার নিয়ম হলো ক্রয় মূল্য, তাই জন্য আমি ক্রয় মূল্যের কয় রফলা লিখলাম, বিয়োগ বিক্রয় মূল্য, শুধু আমরা বয় হর্ষই লিখছি। তাহলে ক্রয় মূল্য কত, দেখো কিনেছিলাম কত, এক্স টাকায়, সেখান থেকে বিয়োগ করবো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 210 টাকা। বুঝতে পারলে? তাহলে কি হলো, তাহলে তোমরা যদি এখানে ভালো করে দেখো, তাহলে প্রথমবার 370 টাকায় বিক্রি করা হয়েছিল বলে লাভ হয়েছিল। কত টাকা লাভ হয়েছিল, 370 বিয়োগ এক্স। এবারে 210 টাকায় যখন বিক্রি করা হলো তখন কিন্তু ক্ষতি হলো, কত ক্ষতি হলো, এক্স মাইনাস 210। এবারে আমাদের কাছে যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, আবার তোমরা দাগ দেবে, বলে দিয়েছে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হবে। তাহলে দেখো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দাগ দাও, বলে দিয়েছে যত টাকা লাভ হবে তত টাকা ক্ষতি হবে, দাগ দিয়েছে। তার মানে কি, এখানে লাভ যত টাকা হয়েছে, এখানে কি ক্ষতি, এই যে ক্ষতিটাও কিন্তু সেই একই টাকা হবে, এটাই কিন্তু বলেছে। এই জায়গাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, যে যত টাকা লাভ হবে তত টাকাই ক্ষতি হবে, তার মানে লাভটাও যা ক্ষতিটাও ঠিক তাই। তাহলে আমরা যদি আমরা প্রশ্নানুসারে বলে লিখি, যে আমরা লিখছি কি প্রশ্নানুসারে, ঠিক আছে। তাহলে যে জায়গাটা দাগ দিলাম যে যত টাকা লাভ হবে তত টাকাই ক্ষতি হবে, তার মানে লাভও যা, লাভের অ্যামাউন্টটাও যা, অঙ্কটাও যা, আর ক্ষতির অঙ্কটাও কি ঠিক তাই। তার মানে লাভের অঙ্কটা কত, দেখো লাভের অঙ্কটা হলো 370 বিয়োগ এক্স সমান সমান, বলে দিয়েছে যেটা লাভ ঠিক সেটাই ক্ষতি, তাই জন্য আমি সমান চিহ্ন দিলাম। তার কারণ কি, লাভ আর ক্ষতির অ্যামাউন্ট দুটোই কি সমান, তাই জন্য আমি এরকমভাবে লিখছি। ক্ষতি হয়েছে কত, এই দেখো ক্ষতি হয়েছে কত, এক্স মাইনাস 210। বুঝতে পারলে? তাহলে যেটা লাভ সেটাই ক্ষতি, তাই জন্য দুটোকে আমি কী করলাম, সমান চিহ্ন দিয়ে লিখলাম। এবার এক্সগুলোকে আমি বাম দিকে করি, এমনিতেই মাইনাস এক্স এখানে রয়েছে, তাহলে এখানে এক্সের আগে কি প্লাস, তাহলে প্লাস এক্স এই সাইডে চলে আসলে কী হবে, মাইনাস এক্স। তাহলে এইদিকে দেখো কী রয়েছে, মাইনাস 210। তাহলে দেখো এখানে প্লাস 370, এই সাইডে চলে আসলে হবে কি মাইনাস 370। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, মানে কী হবে 2x, আবার এক্সের আগে মাইনাস, আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হবে 0, 7 আর 1 8, এখানে 5। ঠিক আছে, যেহেতু 370 বড়, তার আগে যেহেতু মাইনাস আছে আমরা এখানে মাইনাস দেবো, ঠিক আছে। এবারে আমরা কি করব, কাটাকুটি করব, কি কি কাটবো, দেখো এপারের মাইনাস আর এপারের মাইনাস কেটে দেবো। এবারে দেখো দুইটা তো গুণ রয়েছে, তাহলে 2 ওপারে চলে গেলে কী হবে, ভাগ। অর্থাৎ আমরা এরকমভাবে লিখবো 580, তাকে ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখি তো, 2 1 কে 2, তাহলে এখানে কত হবে 2, তাহলে কত হবে 2 2 4, 1 18, 2 9 18, 0 টাকায় আমরা যদি কেটে নিই তাহলে কত হবে 290। তাহলে এক্স মানে আমরা কি ধরেছিলাম, এই দেখো এক্স মানে আমরা ঘড়িটার ক্রয় মূল্য ধরেছিলাম, তাহলে এক্সের মান 290 মানে কি, ঘড়িটার ক্রয় মূল্য কত হচ্ছে, 290 হচ্ছে। তাহলে অ্যান্সারটা ঠিক কীভাবে আমাদের লিখতে বলেছে, বলে দিয়েছে ঘড়িটার ক্রয় মূল্য লিখি। তাহলে আমরা উত্তরে লিখবো কি, ঘড়িটির, লিখবো আমরা ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে ঘড়িটার ক্রয় মূল্য আমরা কত লিখবো, লিখবো 290 টাকা। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। বুঝতে পারলে?